সবাইকে স্বাগতম আমাদের আজকের এই বিশেষ আলোচনায়। আজ আমরা এমন একটা স্বাস্থ্য সংকেত নিয়ে কথা বলবো যা খুবই জরুরি, কিন্তু প্রায়ই আমরা সেটাকে গুরুত্ব দিই না, আর সেটা হলো প্রস্রাবে প্রোটিন লিক। চলুন এই পুরো বিষয়টা খুব সহজ করে জেনে নেওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মাথাতেই ঘোরে, তাই না? প্রস্রাবে ফেনা হওয়াটা তো খুব সাধারণ একটা ব্যাপার মনে হতে পারে, কিন্তু জানেন কি, এটা আসলে আমাদের শরীরের ভেতর থেকে আসা একটা খুব গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। আসুন আজের পেছনের আসল কারণটাই খুঁজে বের করি। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই হলো, এই যে আমরা বলছি প্রোটিন লিক, এই জিনিসটা আসলে কি, আর কেনই বা একে কিডনির একটা আর্লি ওয়ার্নিং সিগন্যাল বা প্রাথমিক সতর্ক সংকেত বলা হচ্ছে? ডাক্তারি ভাষায় এর একটা গাল ভরা নাম আছে, প্রোটিন ইউরিয়া। এখন এ ভারী শব্দটা শুনে ঘাবড়ানোর কিছুই নেই, এর মানেটা খুব সোজা। যখন প্রস্রাবের সাথে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে প্রোটিন বেরিয়ে যায়, তখন এটাই একটা বড় ইঙ্গিত হতে পারে যে কিডনির ফিল্টারগুলো হয়তো ঠিকঠাক কাজ করছে না। ব্যাপারটা আরেকটু সহজে বোঝা যাক। ভাবুন তো, আমাদের কিডনি দুটো আসলে লক্ষ লক্ষ জিনিসের ফিল্টারের একটা বিশাল কারখানা। এদের প্রধান কাজ হলো রক্ত থেকে সমস্ত বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেওয়া, কিন্তু প্রোটিনের মতো জরুরি উপাদানগুলোকে শরীরে রেখে দেওয়া। এখন প্রস্রাবে যে একেবারেই প্রোটিন থাকে না তা কিন্তু নয়, অল্প পরিমাণে থাকাটা স্বাভাবিক। কতটা? দিনে 150 মিলিগ্রামের কম হলে সেটাকে আমরা নর্মাল ধরি, কিন্তু যেই মাত্রাটা এর থেকে বাড়তে শুরু করে তখনই কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, প্রোটিন লিক কি তা তো বুঝলাম, কিন্তু আসল কথা হলো এটা নিয়ে এত ভাবার কি আছে? কেন এটা এত গুরুত্বপূর্ণ? আর এর সাথে ক্রনিক কিডনি ডিজিজ মানে দীর্ঘস্থায়ী কিডনির রোগের সম্পর্কটাই বাকি। এই প্রসঙ্গে ডক্টর অর্জুন সাভারওয়ালের একটা কথা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। উনি বলছেন, প্রোটিন লিক আর কিডনি রোগের অবনতি এই দুটো একেবারে সরাসরি সম্পর্কিত। মানেটা খুব পরিষ্কার, প্রস্রাবে প্রোটিন যত বাড়বে, কিডনির অবস্থা খারাপ হওয়ার ঝুঁকিও ঠিক ততটাই বাড়বে। আর এটাই আসল কথা, এটা কিডনির তরফ থেকে আসা প্রথম বিপদ সংকেতগুলোর একটা। মানে কিডনিতে বড়সড় কোনো সমস্যা হওয়ার অনেক আগেই শরীর আমাদের একটা সতর্কবার্তা পাঠিয়ে দেয়, আর এটা ধরতে পারলে দ্রুত চিকিৎসার সুযোগ তৈরি হয়। তাহলে এখন প্রশ্ন হলো, এই সংকেতটা আমরা ধরব কিভাবে? কি দেখে বোঝা যেতে পারে যে সমস্যা হচ্ছে? কিছু লক্ষণ আমরা নিজেরাই খেয়াল করতে পারি, কিন্তু আসল ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের জন্য কিন্তু ডাক্তারি পরীক্ষার কোনো বিকল্প নেই। সবচেয়ে সাধারণ আর চোখে পড়ার মতো লক্ষণ হলো প্রস্রাবে ফেনা হওয়া। এর সাথে শরীরে জল জমার কারণে হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া, বিশেষ করে পায়ে বা চোখের নিচে ফুলে যাওয়াটাও একটা বড় লক্ষণ। আর কোনো কারণ ছাড়াই যদি সারাক্ষণ ক্লান্তি লাগে, সেটাও কিন্তু কিডনির সমস্যা থেকে হতে পারে। অবশ্যই শুধু লক্ষণ দেখে নিশ্চিত হওয়া যায় না, এর জন্য ডাক্তাররা কয়েকটা ধাপে পরীক্ষা করেন। প্রথমে একটা খুব সহজ টেস্ট হয় যাকে বলে ইউরিন ডিপস্টিক টেস্ট। এটা একটা প্রাথমিক ধারণা দেয়। এরপর ইউরিন এসিআর বা পিসিআর রেশিও পরীক্ষা করে প্রোটিনের একদম সঠিক পরিমাণটা মাপা হয়। আর সবশেষে রক্ত পরীক্ষার মাধ্যমে কিডনির সার্বিক অবস্থা মানে কতটা কাজ করছে সেটা বোঝা যায়। বেশ, আমরা লক্ষণ বুঝলাম, পরীক্ষাও জানলাম। এবার চলুন দেখি এই প্রোটিন লিক আখের হয় কেন, এর পেছনের কারণগুলো কি। কিছু কারণ খুব কমন, আবার কিছু কারণ শুনলে বেশ অবাক হতে হয়। সবচেয়ে কমন দুটো কারণ হলো ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার। এই দুটো অসুখ যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কিডনির ফিল্টারগুলোর ওপর প্রচণ্ড চাপ পড়ে এবং সেগুলো নষ্ট হতে শুরু করে। এছাড়াও কিডনির নিজস্ব কিছু রোগও আছে, যেমন আইজিএ নেফ্রোপ্যাথি, যেখানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় ভুল করে কিডনিকে আক্রমণ করে বসে। কিন্তু একটা বেশ অবাক করার মতো কারণও আছে, যেটা হয়তো আমাদের ধারণারও বাইরে, আর সেটা হলো কিছু বিশেষ ধরনের ফর্সা হওয়ার ক্রিম। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। কিছু ফেয়ারনেস ক্রিমে পারদ বা মার্কারি নামের একটা ভারী ধাতু ব্যবহার করা হয়, আর এই পারদ সরাসরি কিডনির একটা বিশেষ রোগ, যার নাম মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, তৈরি করতে পারে। আর এই রোগের প্রধান লক্ষণই হল প্রস্রাবে মারাত্মক প্রোটিন লিক। এতক্ষণ তো আমরা সমস্যা আর তার কারণ নিয়ে কথা বললাম। এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে, এর সমাধান কি। যদি এই সমস্যা ধরা পড়ে, তাহলে কিভাবে একে নিয়ন্ত্রণ করা যায় আর কিডনিকে আরও ক্ষতির হাত থেকে বাঁচানো যায়? এর ম্যানেজমেন্টকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করতে পারি। 1, জীবনযাত্রার পরিবর্তন, যেমন খাবারে নুন কমানো, প্রসেসড খাবার এড়িয়ে চলা আর নিয়মিত ব্যায়াম করা। 2, কিছু খুব জরুরি ওষুধ, যেমন AC ইনহিবিটর্স বা ARBs, যা ব্লাড প্রেশার কমিয়ে কিডনির ওপর চাপ কমায়, বা SGLT2 ইনহিবিটর্সের মতো নতুন ওষুধ।
আর 3 নম্বর এবং সবচেয়ে জরুরি হলো নিয়মিত মনিটরিং, মানে ব্লাড সুগার, ব্লাড প্রেশার আর কিডনি ফাংশন টেস্ট নিয়মিত করিয়ে নজরে রাখা। তবে এত কিছুর পরেও সবচেয়ে বড় কথাটা হলো আসল রোগটাকে ধরতে হবে। মানে যে কারণে প্রোটিন লিক হচ্ছে তার চিকিৎসা করাটাই হলো মূল লক্ষ্য। যদি কারণটা ডায়াবেটিস হয় তাহলে সুগার কন্ট্রোল করতে হবে, যদি কারণটা হাই ব্লাড প্রেশার হয় তাহলে সেটাকে নিয়ন্ত্রণে আনতেই হবে। শেষ করার আগে আসুন সবাই মিলে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। আমাদের কিডনিগুলো কিন্তু নীরবে কাজ করে যায় দিনের পর দিন, কোনো অভিযোগ করে না। এই প্রোটিন লিক এটা হয়তো ওদেরই জানানোর একটা ভাষা, ওদেরই একটা সতর্কবার্তা। তো এখন কি সেই নীরব বার্তাটা শোনার সময় আসেনি?